আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধুরা, জেলায় জেলায় অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠান রাজ্যের ৮টি জেলাকে নিয়ে গঠিত বা তৈরি। এই ৮টি জেলার মধ্যে আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নেই। আজও তার ব্যতিক্রম হবে না। শ্রোতা বন্ধুরা, বর্তমানে চলছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। শ্রোতা বন্ধুরা, আমরা বিপর্যয় বা ডিজাস্টার এই শব্দটি এখন প্রত্যেকেই জানি। দুর্যোগের পরবর্তী পর্যায়ই হল এই বিপর্যয়। সব দুর্যোগের ফলে বিপর্যয় নাও ঘটতে পারে। বিপর্যয় হল দুর্ভাগ্যজনক এক ঘটনা। এতে মানুষ, প্রাণীকুল এবং উদ্ভিদ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিবেশ পরিস্থিতি, সমাজ ও অর্থনৈতিক জীবন বিপন্ন হয়ে পড়তে পারে। বিপর্যয় হল এক মহাবিপদ, যার অর্থ মহাক্ষতি। এটি ছত্রভঙ্গেরই এক নামান্তর। বিপর্যয় যে কখন কোন স্থানে কিভাবে আসবে তা আগাম কেউ বলতে পারে না। বিপর্যয় দুই ধরনের হতে পারে: প্রকৃতি সৃষ্টি এবং মনুষ্য সৃষ্টি। বিপর্যয় ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে সৃষ্ট কোনো বিরাট আকস্মিক ঘটনার বহিঃপ্রকাশ। বিপর্যয়ের প্রভাব ও ক্ষয়ক্ষতি হয় ব্যাপকভাবে। বিপর্যয় মোকাবিলায়ও ঝুঁকি হ্রাসে ভারত সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন, যা কিন্তু এক ইতিবাচক দিক। শ্রোতা বন্ধুরা, কিভাবে সরকারি উদ্যোগে নানান পদক্ষেপ গ্রহণ করে কাজ চলছে, এই নিয়ে একটি প্রতিবেদন আমরা প্রথমেই শুনব আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো এক প্রতিবেদনের মধ্য দিয়ে। দেশে বিপর্যয় মোকাবিলা আইন 2005-এর মাধ্যমে বিপর্যয় মোকাবিলার বিষয়ে জাতীয় নীতিমালা কার্যকর করা হয়েছে। 2016 সালে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ প্রথম জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কার্যকর করে। বিপর্যয়কালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানোর জন্য ভারত সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ প্রতিষ্ঠা করেছেন। ভারত সরকার এনডিআরএফ এর প্রশিক্ষণের জন্য মহারাষ্ট্রের নাগপুরে একটি একাডেমিও স্থাপন করেছেন। ঊনকোটি জেলাতে বিপর্যয় মোকাবিলার বিষয়ে সচেষ্ট জেলা প্রশাসন। কৈলাসহরস্থিত ডিএম অফিসে কন্ট্রোল রুম চালু রয়েছে, যার টোল ফ্রি নম্বর হচ্ছে 1077। এখানে রয়েছে বিপর্যয় মোকাবিলার প্রভূত যন্ত্রপাতি। জেলা প্রশাসন থেকে বিপর্যয়কালীন আগে ও পরে সাবধানতা ও সচেতনতার বিষয়ে কর্মশালা, প্রশিক্ষণ, মহড়া ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে গোটা জেলা জুড়েই। তদুপরি আগাম সতর্কতা হিসাবে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ এর প্রথম ব্যাটালিয়নের 26 সদস্য টিম ইতিমধ্যেই ঊনকোটি জেলাতে এসেছে। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ বিপর্যয় মোকাবিলার আগাম প্রস্তুতি সম্পর্কে বলেন। আমি শ্রী শুভজিৎ নাথ, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ঊনকোটি ডিস্ট্রিক্ট। আসন্ন মনসুন সিজনে বিপর্যয় মোকাবেলায় ঊনকোটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। ইতিমধ্যে 26 জন সদস্যের একটি এনডিআরএফ টিম আমাদের ঊনকোটি জেলার কুমারঘাটে আছেন। ওনারা যে কোনো বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একসাথে কাজ করবেন। এছাড়াও সম্ভাব্য বন্যা মোকাবিলার জন্য আমাদের যন্ত্রচালিত ওবিএম বোট এবং কাঠের নৌকা প্রস্তুত আছে। এছাড়াও আমাদের কাছে প্রায় 6টা চেইন শো আছে এবং আমরা আরও 30টি চেইন শো রেভিনিউ ডিপার্টমেন্টে রিকোয়েশন পাঠিয়েছি, যাতে আমরা তহসিল লেভেল অবধি এই চেইন শোগুলো দিতে পারি, যাতে আমাদের দ্রুত রেসপন্স করা যায় ডিজাস্টারের সময়। এছাড়াও আমাদের 100 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং 100 জন আপদামিত্র ভলান্টিয়ার ঊনকোটি ডিস্ট্রিক্টে আছেন। ওনারা সিটিআই থেকে ট্রেনিং প্রাপ্ত। যে কোনো ধরনের বিপর্যয়ে ওনারা রেসপন্স, রেস্কিউ, রিলিফ অ্যাক্টিভিটিসে সক্ষম আছেন। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আরও 200 জন কমিউনিটি ভলান্টিয়ারকে নির্বাচন করেছে। ওনাদেরকে সাব ডিভিশন ওয়াইজ আমরা 5 দিনের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে চিন্তা করেছি এবং এটা জুলাই মাসেই সম্পন্ন করার জন্য আমাদের মাননীয় জেলা শাসক মহোদয় আদেশ দিয়েছেন,
যাতে সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় প্রশাসনের সঙ্গে ওনারা কাজ করতে পারে। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের দেশের অন্নদাতা আমাদের কৃষকরা। তাদের পরিশ্রমের ফলে আমাদের মুখের অন্নের জোগাড় করে থাকে। আর সেই কৃষকদের কাছ থেকে এখন সরকারি মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া চলছে গোটা রাজ্য জুড়েই। বেশ কিছুদিন ধরেই চলছে এই কর্মসূচি। আমাদের প্রতিটি জেলাতেই এখন সরকারি মূল্যে আবারও ধান ক্রয়ের কর্মসূচি জারি রয়েছে। এই নিয়ে আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্তের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনব। কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণ রাজ্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। এরই বাস্তবায়ন চলছে গোটা রাজ্যে। কৃষকদের কাছ থেকে স্বসহায়ক মূল্যে রবি মরশুমের বোরো ধান ক্রয় করা হচ্ছে। রাজ্য সরকার এখন পর্যন্ত 2 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে স্বসহায়ক মূল্যে ক্রয় করেছে। এতে রাজ্যে কৃষকগণ 300 কোটি 82 লক্ষ টাকা পেয়েছে। এবার রাজ্যে 15,000 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জন্য রাজ্যের 58টি ব্লকের মধ্যে 31টি ব্লকে ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রতি কেজি ধান 21 টাকা 83 পয়সা দরে ধান ক্রয় করা হচ্ছে। গোমতী জেলায় এই কর্মসূচি গত 15 জুন থেকে শুরু হয়েছে। আগামী 26 জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। জেলার 60টি কেন্দ্রে কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যূনতম স্বসহায়ক মূল্যে বিক্রি করতে নিয়ে আসছে। গত বছরের তুলনায় এই বছর বেশি ধান বিক্রি করতে নিয়ে আসছে কৃষকরা। কৃষি এবং খাদ্য দপ্তরের দাবি, এই বছর গোমতী জেলায় 4,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলার কৃষকগণ। এই বিষয়ে গোমতী জেলার তথ্য তুলে ধরেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের গোমতী জেলা উপ অধিকর্তা কৃষ্ণধন সাহা। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত রবি মরশুমের ধান ক্রয় করার সূচি সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে গত 15 জুন থেকে আমাদের গোমতী জেলায়ও রবি ফসল যেটা ধান, বিশেষ করে ধান ক্রয়ের কৃষকদের কাছ থেকে 21 টাকা 83 পয়সা প্রতি কেজি দরে তার কেনার কাজ শুরু হয়েছে। প্রথমে আমাদের ধান কেনা শুরু হয়েছে মাতাবাড়ি ধন্যমাণিক্য মুক্ত মঞ্চ। এখানে একটা পেডি প্রকিউরমেন্ট সেন্টার রয়েছে। সেখানে 800 মেট্রিক টনের লক্ষ্যমাত্রা নিয়ে ধান প্রকিউরমেন্ট 15 তারিখ থেকে এই মাসের অলরেডি শুরু হয়েছে এবং ইতিমধ্যে 651 মেট্রিক টন গত 4 দিনে অলরেডি প্রকিউরমেন্ট হয়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে এবার মাতাবাড়ি ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে 800 মেট্রিক টন বেশি ধান কেনা সম্ভব হবে। সঙ্গে আমাদের টেপানিয়া ফুড গোডাউন আরেকটি পিপিসি সেন্টার রয়েছে, সেটা টেপানিয়া ব্লকের অন্তর্গত। সেখানেও 498 মেট্রিক টন লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে ধান কেনার। সেখানেও 15/6/2024 থেকে ধান কেনার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত গত 15, 16, 17, 18, 4 দিন মিলে 407 মেট্রিক টন ধান ইতিমধ্যে কৃষকদের কাছ থেকে কেনা হয়েছে। তো এবার যেটা দেখা যাচ্ছে যে কৃষকদের মধ্যে সরকারি যে ধান প্রকিউরমেন্ট সেন্টারগুলিতে ধান নিয়ে আসা এবং সরকারের কাছে যে এমএসপি রেটে বিক্রি করার একটা উৎসাহ গত বছরের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে। এবং ইতিমধ্যে যদি আমরা দেখি মাতাবাড়িতে 800 মেট্রিক টনের জায়গা অলরেডি 651 মেট্রিক টন হয়ে গেছে, কেনা হয়ে গেছে। টেপানিয়া ফুড গোডাউনে 498 মধ্যে অলরেডি 407 মেট্রিক টন হয়ে গেছে। সেখানে 22 তারিখ অব্দি ধান কেনার কর্মসূচি রয়েছে। গত বছর অ্যাকচুয়ালি এই রবি মরশুমে ধানের প্রকিউরমেন্ট তুলনামূলক কম হয়েছিল। গত বছরের সঙ্গে যদি আমরা তুলনা করি, গত বছর 1194 মেট্রিক টন পেডি প্রকিউরমেন্ট হয়েছিল রবি মরশুমের। 764 জন কৃষক সেখানে ধান বিক্রি করেছিলেন, কিন্তু সেই তুলনায় এবার আমরা 4,000 মেট্রিক টনের লক্ষ্যমাত্রা রেখেছি। বিভিন্ন এলাকাতে কৃষকদের ভাইদের সঙ্গে অ্যাসেসমেন্ট করে ওনাদের মতামত নিয়ে। তো আমরা আশা করি আমাদের গোমতী জেলা এবারে যে 4,000 মেট্রিক টন ধান কেনার প্রকিউরমেন্ট টার্গেট রয়েছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। 15 তারিখ থেকে যেটা শুরু হয়েছে সেটা 22 তারিখের মধ্যে প্রথম রাউন্ডে মাতাবাড়ি এবং টেপানিয়া ফুড গোডাউনে শেষ হবে। তারপরে শুরু হতে যাচ্ছে আমাদের অমরপুর একটা পেডি প্রকিউরমেন্ট সেন্টার রয়েছে, সেখানে 20 থেকে 25 তারিখ। সেখানেও 400 মেট্রিক টন লক্ষ্যমাত্রা আপাতত রাখা হয়েছে, কিন্তু সেখানেও আমাদের এক্সপেকটেশন বা আমরা যা ভাবনা যে সেখানে অনেক বেশি ধান এবার প্রকিউরমেন্ট হবে। তারপরে আমাদের এখানে আরো প্রকিউরমেন্ট সেন্টার যেমন কাকরাবন কমিউনিটি হল, মির্জাতে কমিউনিটি হলে, ওখানেও কমপ্লেক্সে 1100 মেট্রিক টন ধান কেনার কর্মসূচি রয়েছে, যেটা কাকরাবন
কমিউনিটি হল প্রাঙ্গণে যেটা শুরু হবে 24শে জুন থেকে, এবং মির্জা কমিউনিটি হল কমপ্লেক্সে শুরু হবে 2 জুলাই থেকে। তো ওখানে 1100 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে কাকরাবন সাব ডিভিশনের যে লক্ষ্যমাত্রা, সেটাও আমরা যেটা খবর রাখছি বা পেয়েছি, যেখানেও টার্গেট থেকে বেশি ধান এবার প্রকিউরমেন্ট করা সম্ভব হবে। তারপরে আমাদের আরো সেন্টার রয়েছে বাগমা মার্কেট শেডে টেপানিয়া ব্লকের অন্তর্গত, সেখানেও 24শে জুন থেকে ধান কেনার কাজ শুরু হবে। 430 মেট্রিক টন লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তাছাড়া মহারানীতে আরেকটি প্রকিউরমেন্ট সেন্টার রয়েছে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে 512 মেট্রিক টনের লক্ষ্যমাত্রা নিয়ে। এইভাবে মোটামুটি 60টি প্রকিউরমেন্ট সেন্টারে গোমতী জেলাতে ধান এবার রবি ফসল, যে রবি ধান ফসল, সেটা কৃষকদের বাড়ি থেকে এমএসপি রেটে ক্রয় করার কর্মসূচি নিয়ে ফুড ডিপার্টমেন্ট এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট যৌথভাবে কাজ করছে। এবং সেখানে আমরা এবার যেটা সারা দেখতে পাচ্ছি কৃষক ভাইদের কাছ থেকে, যে গত খরিফ এবং গত যে রবি মরশুমের চাইতে এবার বেশি ধান প্রকিউরমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব হবে, এবং কৃষক ভাইরা এতে খুব উৎসাহ ব্যঞ্জক ভাবে কৃষক ভাই সারা দিচ্ছেন, এবং এমএসপি যে রেট, সেই রেটে ওনারা ধান বিক্রি করতে সেন্টারগুলোতে ভিড় করছেন এবং রেজিস্ট্রেশনের কাজে সামিল হচ্ছেন। তো এই মোটামুটি আমাদের এই বছরের এই মরশুমে যে বড় পেডি প্রকিউরমেন্ট, তার কর্মসূচি চলছে, এবং আমরা সেটা আগামী যে জুলাই মাসের 15 তারিখের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং 15 জুলাইয়ের পরে আমরা যখন প্রত্যেকটা পেডি প্রকিউরমেন্ট সেন্টারে ধান প্রকিউরমেন্ট হয়ে যাবে, তখন আমরা পুরোপুরি এই গোমতী ডিস্ট্রিক্টের 4000 মেট্রিক টনের এগেইনস্টে কতটা আমরা অর্জন করতে পেরেছি সেটা আমরা বলতে পারবো, এবং সেটা আমরা আশাবাদী যে এবার 4000 মেট্রিক টনের উপরে আমরা প্রকিউরমেন্ট করতে পারবো। ধন্যবাদ। আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধুরা, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে। আগামী শনিবার অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ এ পর্যন্তই, নমস্কার।